বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। আপনি মনে করেন না যে ইসরায়েলি রাষ্ট্রদূত এই কথাটা বলার আগে ইসরায়েল ওনাদের চরম পরম বন্ধু আমেরিকার সাথে আলোচনা না করে বলছে ডট মিলান, এবার ডটগুলো মিলান দর্শক শ্রোতারা। ইসরায়েলি রাষ্ট্রদূত আজ থেকে 4 দিন আগে এনডিটিভি কে বলেছিলেন, আর আজ থেকে 3 দিন আগে আমেরিকান রাষ্ট্রদূত রাজশাহীতে সারদায় গিয়েছিলেন, বাজারে ঘুরে ঘুরে আম খাচ্ছিলেন, আবার সেখানে রিভারভিউ হোটেলে 5 দেশের কূটনীতিক সহ কারা কারা ওখানে বৈঠক করছিলেন। পুশিনের জায়গাটাতে ওনাদের ঘুরার কামটা কি, মানে বিভিন্ন জায়গায় ঘুরার কামটা কি, ওনারা ওখানে এইদিকে ইসরায়েল বলে এই কথা, এবার সব একটু মিলান। যদি একটু না মিলাইতে পারেন তাহলে একটু মিলাই দিই। ইরাকে কি ছিল মনে আছে আপনাদের? মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন আছে, বলছিল কে? সংসদে দাঁড়ায় আমেরিকা। এরপরে ওইটারে লিখে নিল কারা? ইসরায়েল। ইসরায়েলের পর কারা? ইউরোপ। সবাই লিখে নিছে, কিন্তু আব্বাই বলে দিছে। তো ঠিক এখন ওই যে ইসরায়েল বলছে, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা জিতা যুদ্ধ দরকার আছে, একটা যুদ্ধ জিততে হবে। ইরানে যুদ্ধ করতে যাইয়া মনে করছিল এটা খায়া ফেলাবে লাড্ডুর মতো, দিল্লিকা লাড্ডু, কিন্তু এটা কাটাইয়া গলায় বিতা গেছে। না পারতেছে উগলাইতে, না পারতেছে ফালাইতে। ওদের পরবর্তী টার্গেট ওই যেমন পাকিস্তান, এটা আগেই বলে দিছি ইসরায়েল, আর এখন বাংলাদেশ আছে। সেটা পাকিস্তানের লগে 6 বছর পরে লাগুক আর 2 বছর পরে লাগুক, বাংলাদেশের লগে কিন্তু এটা লাগানি দিবেই, কোনো না কোনো উপায় এটা লাগানি দিবে। তা না হলে আপনার এই যে সারদায় যে পুলিশ ট্রেনিং হয়, আমাদের পুলিশ ট্রেনিং যেটা সারদায়, আমরা আজীবন দেখছি বিভিন্ন দেশের পুলিশরা আসে, বা বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশের সর্বোচ্চ ট্রেনিংটা হয় ফ্রান্সের একটা শহরে, নিজ শহরে। সারা বিশ্বের বিভিন্ন পুলিশ অফিসাররা আসে, সেনা অফিসার আসে ওইখানে ট্রেনিং নিতে। সেই জায়গায় সারদা গত 2 বছর বন্ধ। হঠাৎ করে আমেরিকান মার্সেনারি কেন আনতে হবে আমার? আমেরিকান যে মার্সেনারি গুলোকে এখানে আনা হচ্ছে সেগুলো কারা? সেম ওয়াগনার গ্রুপ, রাশিয়ার ওয়াগনার গ্রুপ, আমেরিকান মার্সেনারি, এরাই আছে। তো এদের নিয়ে একটা মিটিং, গোপন মিটিং ওখানে রাষ্ট্রদূতের, আমেরিকার মতো একটা রাষ্ট্রদূত। বাংলাদেশের সমস্ত পত্রিকা কিন্তু চুপ, কোন টক শোতে এগুলো নিয়ে আলোচনা হয় না। আমাদের মতন যারা ওই যে আমরা আসি, দাদাই কইছে বানতে দান, বানতে আসি ও দাদান, আমরা আলোচনা করি। আপনারা হয়তো কিছু দর্শক শুনেন, অনেকে শুনেন না, কিন্তু ঘটনা সত্য। আপনার এই যে যেটা বললাম রাষ্ট্রদূত সাহেব, এটা এখন কিছু কিছু ছবি বাইরিছে। ওনার কাজটা কি ওইখানে? ওখানে কেন উনি সোনাদিয়া বন্দরের কাছে যাবেন? কেন পুশিন পুশবেকের ওই জায়গায় যাবেন? কি বুদ্ধি দিচ্ছেন? কেন মার্সেনারি গ্রুপ দিয়ে পুলিশ ট্রেনিং করাইতে হবে? আর আমেরিকা কেন? আমেরিকা এর আগে র্যাবের ট্রেনিং করাইছিল না? হেটার উপর আবার নিষেধাজ্ঞা দিছে না? এইবার আবার কি? এইবারের কাজটা কি? প্রয়োজন ফ্রান্স থেকে নাও, ব্রিটেন থেকে নাও, জার্মান থেকে নাও, এরা তো পুলিশের আব্বা, এদের এখান থেকে নিয়ে যায় ট্রেনিং করাও না। বা আমেরিকা থেকে আনেন, কোনো দুঃখ নাই, আমেরিকার সরকার থেকে আনেন না, সরাসরি আমেরিকান সরকারের সাথে কথা বলে ওখান থেকে G2G চুক্তির মাধ্যমে আনেন যে আমাদের ট্রেনিং দিবে এখানে। সেটা না করে কেন? হামাসের যে ঘাঁটি এখানে আছে বা লোকজন আছে, এটা একেবারে মিথ্যা কথা না। কারণ মোসাদ পৃথিবীর 5টা শক্তিশালী গোয়েন্দা সংস্থার মধ্যে একটা। আর ইসরায়েল যখন কোন একটা কথা বলে ফেলে, ইসরায়েলের একজন আটলিস্ট কিছু না কিছু একটা আছে, এটা হচ্ছে মূল কাহিনী। আমাদের দেশে কূটনীতি আছে এটাই তো আমি জানি না। মানে আমাদের দেশে কূটনীতি এতই লেজে পড়ে যে একজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সে ভারতে ঢুকতে পারে না। এত আমাদের কূটনৈতিক আকল আল্লাহ দিছে। আমাদের কূটনৈতিক আকল আল্লাহ এত দিছে যে একবার ছাত্র দল যায় চাইনাতে, আর একবার ছাত্র শিবির যায় চাইনাতে, আমার ভাবির পোলারাও যায়, আবার এমনকি এই হেফাজতে ইসলামীরাও চাইনা থেকে ঘুরে আসছে, আবার আফগানিস্তান। আমাদের কূটনীতি এত জ্ঞান, বিনিয়োগ আসবে তো এরকম এদের কূটনৈতিক জ্ঞান। আর একটা ভাই, যে দেশে ইসরায়েলি রাষ্ট্রদূত যে কথা বললেন, এটা তো তার বলা আর মার্কিন যুক্তরাষ্ট্রের বলার মধ্যে খুব একটা তফাৎ নেই। ওরা যেটা বলছেন এই কথা কথা উল্টো করেন তফাৎ না, বলেন যে তার কথাই আমেরিকার কথা, আমেরিকার কথা ইসরায়েলের কথা। তাহলে বিদেশি বিনিয়োগ এখানে আসবে কিভাবে? কোন ভরসায় আসবে? এমনি আসবে না, যতটুকু সম্ভাবনা কিঞ্চিত ছিল। যেদিন বলছে এখানে হামাসের ঘাঁটি আছে, আপনি ধরে নেন ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ খতম। আপনি ধরে নেন বিদেশের কোন সভ্য মানুষ এই দেশে আসবে না। ইসরায়েলের একটা মেসেজ আমি বলেছিলাম তো,
আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলে বলেছে, ভারত কিন্তু চিকনে মার দিবে, ভারত কিন্তু এই দেশকে এমন ল্যাং মার কূটনীতি বুঝা, ভারত কি গেমটা খেলে দিল। এটা যদি ভারত বলতো কেউ তো মানতো না। ভারত যদি বলতো এখানে আইএসআই এর ঘাঁটি আছে, ভারত যদি বলতো এখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে, মানতো না। ভারত যদি বলতো এখানে কি লস্করে তাইবার ঘাঁটি আছে, তাহলে কিন্তু মানতো না। পৃথিবী বলতো না, রাগ করে পেতেছে। কিন্তু এমন একটা লোক দিয়ে বলাইছে, মানে একেবারে এমন হ্যামারিং করছে, প্যারাকটা ঢুকে গেছে সম্পূর্ণ। মানে ইসরায়েলের রাষ্ট্রদূত, তারপর তিনি শুধু রাষ্ট্রদূত না, তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার বলি, দক্ষিণ এশিয়ার দায়িত্ব প্রাপ্ত তিনি। শুধু তাই না, তিনি আবার আরেকটা উদাহরণ, তখন হায়দ্রাবাদ ছিলেন, আমি বলেছি, আমেরিকার নেতা ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে, বলেছে। কিন্তু আমেরিকা কিন্তু, ইসরায়েল কিন্তু কোনোদিন বলে নাই যে আমেরিকার অস্তিত্বের উপরে আমার অস্তিত্ব নির্ভরশীল। সুতরাং ইসরায়েলের সাথে ফাত্রামি ছোটায় ফেলাবে। তবে একটা কথা বলে দেই আপনাকে, এটা ভবিষ্যৎবাণী আমি আগে করে রেখেছিলাম, তখন আমার ক্ষমতায় আমি বলেছিলাম যে বিএনপি জামাতে একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এমন হইতে পারে যে আব্বা ইসরায়েল তুমি আর কিছু বললো না, তোমার আমরা ওই যে আব্রাহাম অ্যাকর্ড ওটা সাইন করে দিই। এটা একটা হইতে পারে যে এই চাপটা দিছে এই জন্য। তবে বাংলাদেশে ঘাঁটি আছে, তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশটা শোনেন, যেই দেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায়, মাদ্রাসাতে কি তৈরি হবে আমাকে বুঝাই বলেন। এটা মানুষ, এটা আমরা যতই চাপা মারি রে ভাই, আকাশে চাঁদ উঠলে সবাই তো দেখে। আপনি যতই ঢেকে রাখেন, চাঁদকে তো ঢেকে রাখতে পারবেন না। যখন গিজ গিজ করে মাদ্রাসা, সেই দেশে তো কেউ বিনিয়োগ করবে না। তার উপরে হামাসের ঘাঁটি, মাদ্রাসায় পাওয়া যায় পাকিস্তানি পিস্তল। তার মানে বুঝতে পারছেন তো, এদের শুধু মগজ ধুলাই করে নাই, ট্রেনিংও করে নাই। ভাই, আমি যদি একটা জিনিস আপনি একটু ধরাই দিই, 80-র দশক 90-এর দশকের দিকে সংবর্ধনে যে বিভিন্ন মাদ্রাসায় ফিলিস্তিন ফেরত যোদ্ধা, মনে আছে? হ্যাঁ, ধন্যবাদ মনে করতে পারছেন। শুধু তাই না, জিয়ার আমলে ফিলিস্তিন, জিয়ার আমলে গিয়ে যুদ্ধ করেছে প্রথম, বাংলাদেশের ফিলিস্তিনিতে যুদ্ধ করে জিয়ার আমলে গিয়ে প্রথম। কিন্তু অদ্ভুত তথ্য দেখেছেন, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? ইসরায়েল। কিন্তু সেই ফিলিস্তিন, যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ, তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আজও নেই। ফিলিস্তিনি মুসলমানেরা না তখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, না এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আছে। কিন্তু ইসরায়েল কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, যদি আমরা সেটা স্বীকৃতি নেই। এমনকি ভারতের সাথে যুদ্ধে আমাদের একজন জেনারেল ছিল, একজন জেনারেল ছিল ইহুদি, জেনারেল জ্যাকব। আবার ইসরায়েল আমাদের 1971-এর মুক্তিযুদ্ধে আমাদের সরাসরি ভারতের মাধ্যমে সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করেছে। লং রেঞ্জ মিসাইল যেগুলো দিছিল ভারতকে, ওইটা দিয়েই তো মারছে পাকিস্তান, আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আজকে দেখেন, সেই ইসরায়েলকে আমরা অ্যাভয়েড করেছি। শেখ হাসিনা সরকার সেখানে ইসরায়েল ওটা তুলে দিয়েছিল, এখন এটা আবার যুক্ত করেছে। ইসরায়েল না গেলে তাদের কি কষ্টটা হবে, আর আমাদের ইসরায়েল নিবে নাকি? আরে ভাই, আমাদের ভারতের আমাদের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয় না সার্ক ভিসা থাকার পরে। তো সেই দেশের মানুষ ইসরায়েল ঢুকতে দিবে? ইসরায়েলের কি লাভ হবে? আর ইসরায়েল যখন বাংলাদেশে ঢুকবে, ওর সাথে আমার সম্পর্ক আছে কিনা, ইসরায়েল থার্ড কান্ট্রি হয়ে ঢুকবে, টের পাবে ইসরায়েল বাংলাদেশে ব্যবসা করতেছে না, ধুমসে ব্যবসা করতেছে। ইসরায়েলে কোন পণ্য নাই, ইহুদির কোন পণ্য বাংলাদেশে নাই,